এই মুহূর্তে সবকথে বড় খবর, ব্রেকিং নিউজ। ভাই আপনারা জানেন যে কলকাতা এয়ারপোর্টে যে বাকরাম মসজিদেতে বিজেপি নতুন সরকার তালা মেরে দিয়েছে। কী কারণে তালা মেরেছে সেটা ওনারাই ভালো জানে। কিন্তু ভাই আমরা জানি যে চুঁচুড়াতে আব্বাস সিদ্দিকী আজ থেকে 6 বছর আগে বিগত যে সরকার ছিল, আব্বাস সিদ্দিকী একদিন মিছিল করেছিলেন, তারপরের দিন তালা খুলে উনি নামাজ পড়ে এসেছে আব্বাস সিদ্দিকী ভাইজান। আমাদের কাজ হলো কি উভয়ের পক্ষে মানুষের কাছে বাস্তবটা সত্যটা তুলে ধরা। যেহেতু আমরা জানি যে বিজেপি সরকার পশ্চিমবাংলাতে যে কাজটা করছে, অনেক মানুষ বিজেপি সরকারকে সমর্থন করছে। কিছু কিছু কাজ আছে সেটা বাংলার মানুষ সেটা মেনে নিচ্ছে না। যেহেতু আপনারা জানেন যে আজকে সিদ্দিকুল্লাহ আজকে 1 কোটি মানুষ নিয়ে আজকে বাকরা মসজিদে নামাজ পড়তে যেত, সেখানে আমরা দেখলাম অনেক পুলিশ ফোর্স, মিলিটারি ফোর্স সব সেখানে নামাজ পড়তে দেওয়া হয়নি। সেটা একটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা তো আইনের বিরুদ্ধে নয়, আইনের পক্ষে। আইন যেটা বলবে সেটা বাংলার মানুষকে মানতে হবে, এটা মানতে হবে। কিন্তু এখন আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে এই যে বাকরা মসজিদে যে তালাটা মেরেছে, দেখি না কোন মায়ের লাল আছে, তালাটা খুলে একবার দেখা। তার মানে এটা কি ভাই আমরা জানেন, তার মানে কি রাজ ক্ষমতা, পাওয়ার ক্ষমতা থাকতে গেলে ওসব জিনিসে হাত দেওয়া যাবে কেন? যেমন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে অনেক আমাদের বড় বড় নেতা মন্ত্রীরা আছে, অনেক মানুষ মুসলিমের আছে, অনেক মানুষেরা হিন্দুরা আছে। এখন যে এই যে তালাটা মেরেছে, যে সরকার নতুন সরকার এসেছে, সে বাকরা মসজিদটাকে ওই মসজিদটাকে পুরো ভেঙে গুড়িয়ে দেবে। এখন আমরা ওটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেটাই নিয়ে একমাত্র বাংলায় একমাত্র প্রতিবাদ করছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আমরা জলসায় আমরা দেখতে পাচ্ছি উনি যেখানেই যাচ্ছে, ক্ষমতা থাকতে গেলে একবার খুলে একবার মানে বাকরা মসজিদের চাবিটাকে খুলে দেখা যায় না কেউ। তার মানে কি এখানে আমরা বুঝতে পারছি যে মুসলমান, এর আগে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবাংলাতে আমাদের হিন্দু ভাই বোনেরা, মা বোনেরা, চাচা বোনেরা এরা একাত্ম, কিন্তু আমাদের বাংলার মুসলমান কিন্তু ভাই একাত্ম নয়। এই জন্যে আজকে আমাদের বাংলার পরিস্থিতি। কিন্তু অনেক জিনিস দেখতে পাচ্ছি বিজেপি সরকার যে কাজগুলো করছে ভালো। বিজেপি সরকারকে বাংলার মানুষ কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ তারা হিন্দু, মুসলমান, দলীয়, আদিবাসী, খ্রিস্টান, রোম ম্যাথর সমর্থন করছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান একদিন মিছিল করেছে, তারপরের দিন তালা খুলে নামাজ পড়ে এসেছে। এবার বাকরা মসজিদটা কী হবে জানি না, বলতে পারবো না। যেহেতু বিজেপি সরকার বলে দিয়েছে তাকে ভেঙে দেওয়া হবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। মসজিদ থাকলে ভালো হবে না ভেঙে দিলে ভালো হবে, কোনটা আগে? এর আগে তো সবাই বলছে মসজিদ আগে ছিল, এয়ারপোর্ট পরে হয়েছে। সেটা নিয়ে এখন বাংলায় বিভিন্ন জায়গাতে এখন চর্চা চলছে। এবার দেখা যাক বাংলার মানুষ এখন সব একতা হয়ে, যেহেতু উস্কানি তো ভাই দিলে হবে না। আইন যেটা বলবে আইন অনুযায়ী আমাদেরকে সবাইকে মানতে হবে, কে হিন্দু কে মুসলমান, যে ধর্মই হোক না কেন। আইনের বিরুদ্ধে হবে না, আইনের পক্ষে। আইন যেটা বলবে সেটাকে বাংলার মানুষকে মেনে নিতে হবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।